This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চালু হতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভোটারের তালিকায় প্রায় ৬০ জন ভোটারের বাবার নাম এক। নদিয়ার মায়াপুরের ইসকনের ঘটনা। মুখে কুলুপ ইসকন কর্তৃপক্ষের। তবে এমন ঘটনা নতুন নয় বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। আসলে এটি ধর্মীয় স্থান। এখানে অনেকেই ধর্মের দীক্ষা নেওয়ার পর ধর্মীয় গুরুকে পিতা হিসেবে দেখেন। বিজেপির দাবি বিভিন্ন দেশ থেকে এসে দীক্ষিত হয়েছেন এরা। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি প্রশাসনের। নদিয়ার মায়াপুর ইসকন নবদ্বীপ বিধানসভা এলাকার ১৩ নম্বর বুথের শতাধিক ভোটারের বাবার নাম এক। ২০০২ সালের তালিকায় দেখা গিয়েছে শতাধিক ভোটারের বাবার নাম একই রয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই সমস্ত ভোটাররা মায়াপুর ইসকনের আবাসিক ব্রহ্মচারী, যারা দীক্ষা নেওয়ার পর গুরুকে পিতার নাম হিসেবে ব্যবহার করে। এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে ইসকন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কথা বলেনি। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এসআইআরে পুরোটাই তদন্ত করে দেখা উচিত। তবে স্থানীয় নির্বাচন আধিকারিকের দাবি, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সমস্ত কিছু আইন মেনেই সম্পন্ন করা হবে। হ্যাঁ, ওই যে হসপিটালের পাশের বাড়ি। আচ্ছা, হসপিটালটার পাশের বাড়ি যে উনি ইনচার্জ। যার হচ্ছে আপনার সবারই দেখলাম স্বামীর নাম বা পিতার নাম জয় পতাকা স্বামীর নাম দিয়েছে, কিন্তু ওরা ভোটার লিস্ট আর ওরা এসআইআরও ইয়ে নিচ্ছে, কাগজ নিচ্ছে ওনার কাছে, যারা যারা আছে আর কি নাম বলেন ওনার যে যিনি লিডার, ওনার নাম হচ্ছে হ্যাঁ নন্দকিশোর মনে ওই স্কুলের পাশে বাড়ি। হ্যাঁ, যে হসপিটালটা, হসপিটাল পাশের যে বিল্ডিংটা, একজন একদম খড়কের এরকম টিনের এরকম আমাদের যে খড়কের এরকম বড় একটা ইয়ে আছে, ওইটাই ওনার নন্দকিশোর মনে মহারাজ না, এমনি পুরো উনি জানে না। হ্যাঁ, উনি ওই সমস্ত অনেকের নাম আমরা দেখেছি যে অনেকেরই পিতার নাম ওই জয় পতাকা। হ্যাঁ, আছে আছে, এই পরে আছে এরকম। এই বুথের মধ্যে যারা রয়েছে মানে জয় পতাকা স্বামী নামে পিতার নাম লিখেছে, একাধিক ভক্ত বা এটা নাম আছে, সেটা দেখেও জিজ্ঞাসা করছিল এটা কি সম্ভব? একজন দীক্ষা নিয়েছিল, দীক্ষা হলে পিতার নাম এতে হবে, দীক্ষা চেঞ্জ হয়ে যায় না, নাম চেঞ্জ। দেখুন নামগুলো উনি যে নামটা লিস্টে আছে সেটা ওনার আসল নাম নয়, এখানে দীক্ষার নাম, ওনারা ভোটার লিস্টে ওইভাবে নাম দিয়েছে। এটা বলে দিই, এটা বিতর্কের কিছু নেই, কারণ এটা নতুন কোনো ব্যাপার নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। যে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যারা ইসকনের ওখানে দীক্ষিত আছেন, তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে, গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন। এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রবাবলি। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন এইআরওকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি, এবং আরেকবার আমরা ভালোভাবে বলে দেবো ওই পার্টগুলোতে যাতে ভালোভাবে দেখে আমরা তুলব। এবং এর সাথে সাথে আমরা পাবলিককেও বলতে চাই, এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের ইসিআই যা গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে নতুন। কোথাও মৃত ভোটারকে জীবিত করে দেওয়া হয়েছে, কোথাও আবার জীবিত ভোটারের নাম তালিকায় মৃত হিসেবে গণ্য করা হয়েছে। তবে ইসকনের ঘটনার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। টিভি9 বাংলা ডিজিটাল।